এই পাখিটা এটা হচ্ছে একটা দোয়েল পাখি। এটা প্রতিদিন দুপুরবেলা ও আমার জানালা দিয়ে আমার রুমে আসে, প্রতিদিন আসে। তো শীতকাল হওয়ার কারণে এখন ম্যাক্সিমাম সময় জানালাটা বন্ধ থাকে। যার কারণে ও আসতে পারে না আমার রুমে। আজকে কয়েকদিন যাবত তো প্রচুর ঠান্ডা। ঠান্ডার কারণে আমি জানালাগুলো খুলি না তেমন। তো ও কি করছে গতকালকে, আমি একটু দেখাই। এই যে আমার বাসার উপরে এখানে একটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটা দিয়ে আইসা পড়ছে। মানে কিভাবে আসছে প্রথমে আমি কিন্তু বুঝতে পারি নাই, পরে আমি ভাইবা নিছি যে এই ফাঁকা দিয়ে আসছে। কারণ আমার রুমের মধ্যে দুইটা জানালা, দুই পাশে দুইটা জানালা, জানালাগুলো বন্ধ, দরজা যে আছে ওইটাও বন্ধ। শুধু কেবল মানে বাতাস ঢুকার জন্য এই জায়গাটা আছে। এই যে এখানে যে ফাঁকাটা, এই যে এই ফাঁকাটা, শুধু এটা আছে। তো আমি ধইরে নিছি যে ও এই ফাঁকাটা ছাড়া অন্য, মানে অন্য কোথাও তার জায়গা না, অন্য কোনো জায়গা দিয়া আসার, আমার রুমে আসার। এখানে আসার একটা কারণ হচ্ছে কি, মানে ও তো সবসময় আমার জানালা দিয়ে আসতো। এখন হয়তো অনেক দিন ধরে জানালাটা বন্ধ, তাই হয়তো এই ফাঁকাটা দিয়ে আসছে। এখন গতকালকে আসছে, আজকে পর্যন্ত সে যাচ্ছে না। আমি আর মাঝখান দিয়ে জানালা খুলে দিছি, ও যাচ্ছে না। কি অদ্ভুত জিনিস না, মানে পাখা থাকা সত্ত্বেও উড়ে যাচ্ছে না। আর মানুষের পাখা নাই, অতি কত আদর যত্ন ভালোবাসা মোহব্বত, তারপরও তো ধরে রাখা যায় না। আমি যে এটাকে পোষ মানাইছি বা এটাকে খাবার দেই, বিষয়টা কিন্তু তা না। অসম্ভব আমাদের জাতীয় পাখি দোয়েল, অসম্ভব সুন্দর একটা পাখি। মানে আমি যে ওরে খাবার দেই, ও যে বারিন্দা দিয়ে আসে, আমি যে খাবার দেই বা হচ্ছে এই ওরে যে পোষ মানাইছি, এরকম কোনো কিছু না। ও প্রতিদিন দুপুরবেলা আসে। এখন গতকালকে আসার পর থেকে আর যাচ্ছে না। এখন যদিও একটা কথা আছে না, শিশুরা বন্যরা বনে এবং শিশুরা মাতৃকোলে সুন্দর, সে বনেই সুন্দর। আমি গতকালকেও আসার পর ওরা পানি পানি খাওয়াইছি, তারপরে হচ্ছে চামিচ দিয়ে ধীরে পানি খাওয়াইছি, দেখছি ও খায়। কি অদ্ভুত জিনিস না, যে পাখা আছে তারপরও যাওয়ার জন্য রাস্তা আছে, তারপরও যাচ্ছে না। আর মানুষে তো কত আদর যত্ন দিয়েও রাখা যায় না, পাখা থাকা সত্ত্বেও সে যাচ্ছে না। ওর লেজগুলো লাড়াচ্ছে।